আপনাদের মনে কখনো প্রশ্ন জেগেছে কি যে আমরা যে ক্যালকুলেটর ইউজ করি হিসাব নিকাশের জন্য সেই ক্যালকুলেটরটা কিভাবে কাজ করে কিংবা এর পেছনে লজিকটা কি? যেখানে আমি দুইটা সংখ্যা দিচ্ছি প্লাস কোনো একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, হতে পারে সেটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা মডুলাস দিয়ে যখন আমি একটা ইকুয়াল চাচ্ছি বা ইকুয়াল চাপতেছি তখন আমাকে একটা রেজাল্ট দিচ্ছে। তো এইটার পেছনে মূলত কি কাজ করে? এটার পেছনে মূলত কাজ করে লজিক। তো এটা কিভাবে কাজ করে মূলত আমরা এখন সেটা শিখব। তো আজকে যে ভিডিওটা আজকের এই ভিডিওতে মূলত আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে অপারেটর ইন সি। তো সিতে যে অপারেটরগুলো আছে, অনেক অপারেটর আছে সিএ। তার মধ্যে আমরা আজকে জাস্ট কয়েকটা দেখব। আমরা আজকে কোড দেখব না যদিও, আজকে আমরা জাস্ট দেখব যে কোন অপারেটর কিভাবে কাজ করে। আর যে মেইন কিছু অপারেটর আছে যেমন কন্ডিশনাল অপারেটর, যেগুলো যেমন আমরা যদি বলি ইফ আছে, ইলস আছে, নেস্টেড ইফ ইলস আছে, ল্যাডার ইফ ইলস আছে, ডু হোয়াইল আছে, ফর লুপ আছে। তো এগুলো হচ্ছে আপনাদেরকে যখন পরে এক্সপ্লেইন করবো বা কোডের মাধ্যমে দেখাবো তখন আপনারা এই বিষয়গুলো ভালোভাবে বুঝবেন। তো ফিরে আসছি ইন্ট্রোর পর। হাই, কি অবস্থা সবার? দিস ইজ আসিফ ইকবাল মামুন অ্যান্ড ওয়েলকাম টু পি ফর প্রোগ্রামিং এর নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যেটা শেখাবো বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে অপারেটরস ইন সি। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের সি প্রোগ্রামিংয়েও অপারেটর আছে। তো অপারেটরগুলো মূলত কী বা কীভাবে কাজ করে এটা মূলত আমরা দেখব। তো অপারেটর হচ্ছে মূলত বিভিন্ন রকম শর্তর উপর বেস করে কাজ করে। তো বা আমরা এটা বলতে পারি যে বিভিন্ন রকম কন্ডিশনের উপর বেস করে কাজ করে। তো বিভিন্ন রকমের অপারেটর আছে আমাদের সি এর। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। শুরুতে আমি একটা জাস্ট বলেছিলাম যে আমরা যদি আমাদের ক্যালকুলেটর বা কিভাবে কাজ করে, যেখানে আমরা দুটো সংখ্যা দিচ্ছি প্লাস কোনো কন্ডিশন দিচ্ছি, হতে পারে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, তা আমাকে একটা রেজাল্ট দিচ্ছে যখন আমি ইকুয়াল চাপতেছি। তো এইটা মূলত কিভাবে কাজ করতেছে, তো এইটা যেটা কাজ করতে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আমরা জানি যে অ্যারিথমেটিক যেগুলো আছে বা অ্যারিথমেটিক সংখ্যা যেগুলো বা ম্যাথমেটিক্যালি ইকুয়েশন যেগুলো হয় সেগুলোকে আমরা বলি অ্যারিথমেটিক। আর পাইথনের ভাষায় এগুলোকে অপারেটর বলার জন্য দুটো একখানে রয়েছে অ্যারিথমেটিক অপারেটর। এইখানে যদি আপনি টেবিলটা দেখেন, এখানে দেখবেন যে এখানে দেওয়া আছে প্রথম কলামে অপারেটর নাম, দেন হচ্ছে নেম, এক্সাম্পল, আর এখানে রেজাল্ট। তো দেখেন এই জায়গায় আমরা একটু জানি প্লাস, যেটাকে বলা হয় সি এর ভাষায় অ্যাডিশন। তো আমরা এটা মূলত কী করে, দুইটা সংখ্যা যোগ করে সচরাচর যেটা করা হয়। দেন হচ্ছে সাবস্ট্রাকশন, দেন মাল্টিপ্লিকেশন, দেন হচ্ছে ডিভিশন। আর একটা আছে ফ্লোর ডিভিশন। এই দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা যদি একটা স্ল্যাশ ইউজ করি তো সেটা হচ্ছে আমাদের ডিভিশন, যেটা আমাকে দশমিক সংখ্যা দেবে। কিন্তু আমরা যদি ডাবল স্ল্যাশ ইউজ করি বা ফ্লোর ডিভিশন ইউজ করি তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু আমাকে পূর্ণ সংখ্যা দিচ্ছে। ম্যাথ কিন্তু সেম। এখানে যখন দিয়েছে আমার 3.5, কিন্তু এখানে আমার দিয়েছে হচ্ছে জাস্ট 3। এর কারণ হচ্ছে যখন আমরা ডাবল স্ল্যাশ ইউজ করবো বা ডাবল ডিভিশন ইউজ করবো, যেটাকে বলা হয় ফ্লোর ডিভিশন, এটাকে যখন আমরা ইউজ করব তখন আমাদেরকে সে ফ্লোটিং সংখ্যা দেবে না, সে আমাকে দেবে একটা পূর্ণ সংখ্যা। এটাকে বলা হয় মূলত ফ্লোর ডিভিশন। এছাড়া রয়েছে হচ্ছে মডুলাস, বা যেটাকে আমরা সহজে বলি বা আমরা যখন শিখেছি তখন সেটাকে বলি আমরা ভাগশেষ। অর্থাৎ ভাগশেষ আছে, একে বলা হয় হচ্ছে মডুলাস, অর্থাৎ যেটার ভাগশেষ থাকবে সেটাকে বলে মডুলাস। আপনারা যদি এখন ক্যালকুলেটারে 7%(2) দেন তাহলে দেখবেন যে এক হচ্ছে আমাদের অবশিষ্ট থাকে, যেটাকে বলা হয় ভাগশেষ, এবং এই ভাগশেষটাকেই বলা হয় কোডিংয়ের ভাষায় হচ্ছে মডুলাস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার বা পাওয়ার, অর্থাৎ এক্সপোনেনশিয়াল। এখন এক্সপোনেনশিয়াল বলা হয় অথবা হচ্ছে এক্সপোনেনশিয়েশন যেটা বলা হয় ওইটা। অর্থাৎ এটা কি বলে, এটা হচ্ছে পাওয়ার। আমরা যখন দেখি যে 2 পাওয়ার 3 যেটা 8 হয়, বা টু 2 পাওয়ার 3 6 না, হ্যাঁ সরি, 2 পাওয়ার 3 হচ্ছে 8 হয়। তারপর হচ্ছে আমরা যদি 2 পাওয়ার 2 দিই তাহলে 4 হয়। এই যে আমরা একটা পাওয়ার দিচ্ছি, এই যে পাওয়ারটা যেভাবে কাজ করতেছে মূলত এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল, অর্থাৎ ডাবল এক্স বা ডাবল ইনটু। যেটা এখানে দেখেন সিঙ্গেল ইনটুতে বলা হয় মাল্টিপ্লিকেশন, যখন এই ইনটু ইনটু দেই তাহলে এটা হচ্ছে একটার উপর দুইটা, অর্থাৎ এটা ডাবল পাওয়ার হয়ে যায়। এইভাবে মূলত আমাদের যে পাওয়ারটা কাজ করে। পরের স্লাইডে যদি যাই, পরের যে অপারেটর সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, ইনক্রিমেন্ট অপারেটর আছে, ডিক্রিমেন্ট অপারেটর আছে। এখন হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা, ইনক্রিমেন্ট কোনটা, ডিক্রিমেন্ট কোনটা। এই পাশে যদি দেখে আমি হাতের বাম দিকে এই যে অপারেটরগুলো আছে এগুলো হচ্ছে
অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং হাতের বাম দিকে ডান দিকে যদি আপনি যে তিনটা দেখতেছেন বা চারটা দেখতেছেন, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর দেখেন, অ্যাসাইনমেন্ট অপারেটরে যখন একটা ইকুয়াল ইউজ করা হয় এর মানে হচ্ছে অ্যাসাইন করা। অর্থাৎ আমরা যখন কোনো একটা যখন কোড করেছি তখন কিন্তু আমরা দেখেছি যে আমরা একটা ভেরিয়েবল লিখি, ইকুয়াল দিয়ে কোনো একটা সংখ্যা দিই। এর মানে কি, ওই যে সংখ্যাটা ওই ভেরিয়েবলের মাঝে স্টোর হয়েছে। তাহলে কি হলো এটা, ওই ইকুয়াল মানে কি, সিঙ্গেল ইকুয়াল মানে হলো ওই যে ভ্যালুটা ওই ভেরিয়েবলের মাঝে স্টোর, অর্থাৎ ওই সাপোজ এক্স সমান সমান 5, যেখানে যেটা বলা আছে এক্স সমান সমান 5, এর মানে হচ্ছে এক্স এর মান এখন 5, অর্থাৎ 5টা হচ্ছে এক্স এর ভিতর আছে এইটা। প্লাস ইকুয়াল টু এর মানে কি, এর মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3, অর্থাৎ এক্স এর যে অরিজিনাল মান তার সঙ্গে আরও 3 যোগ হবে, আপডেট যে এক্স এর মান সেটা হবে। এইখানে যখন এইখানে দেখেন যে এইখানে যদি এক্স এর মান হচ্ছে কোন একটা ভ্যালু থাকতো যে সাপোজ 2, তাহলে কি হতো, আগে মনে করেন এক্স এর মান 2 দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ইকুয়াল টু 3, তাহলে কি হতো, তাহলে এই 2 এর সঙ্গে প্লাস 3 যোগ হয়ে নতুন একটা মান বের হতো এবং ওই মানটা আবার এই এক্স এর ভেতর থাকতো। মাইনাসের ক্ষেত্রেও সেম, ইনটুর ক্ষেত্রেও সেম, ডিভিশনের ক্ষেত্রেও সেম পদ্ধতিতেই এখানে বাকিগুলো কাজ করবে, যেমন ইকুয়াল টু, প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন, ডাবল ফ্লট, দেন মডুলাস, পাওয়ার। আমরা জানি কিছু কিছু আমাদের ম্যাথের সময় লাগে, বা আমরা যখন সার্কিটের ম্যাথ করি তখন কিন্তু আমাদের চারটা জিনিস আসে, যেমন বিট ওয়াইজ অ্যান্ড, বিট ওয়াইজ অর, এগুলো লাগে। তো এই যে অ্যান পার সাইন যেটা আছে সাইন, মানে অ্যান ইকুয়াল টু, এটা হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ডের সাইন, এবং হচ্ছে পাওয়ারের যে চিহ্ন, আমরা যেটা পাওয়ার দিই আমরা ম্যাথ করার সময়, সেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের বিটওয়াইজ অরের সাইন। এছাড়া এই যে গেটার দেন বা লেস দেন ইকুয়াল টু, যেটা এটা হচ্ছে বিটওয়াইজ লেফট শিফট, বিটওয়াইজ রাইট শিফট। এগুলো হচ্ছে মূলত আমাদের যে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এগুলো এখন এরকম মানে শোনাচ্ছে বা এরকম হয়তো বা কঠিন লাগতেছে, কিন্তু যখন আমরা এগুলো কোড করবো না, কোড করতে করতে যখন আপনি লজিকটা আপনার মাথায় একদম গেঁথে যাবে, তখন আপনার কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি সাপোজ কোশ্চেনে যদি আপনাকে বলে যে দুইটি সংখ্যা নিল, দুইটি সংখ্যার রহিম আর করিম দুইজন ফ্রেন্ড হয়, দুইজন দুইটা সংখ্যা নিল এবং একটা কোনো একটা কিছু প্রেস করলো যার আমাকে যোগফল দিল, এইটা বলার সঙ্গে কিন্তু স্টোরি আপনার মাথায় ক্যাচ করবে যে রহিম একটা ভেরিয়েবল, করিম একটা ভেরিয়েবল, দুইটি ভেরিয়েবলের মাঝে আমাকে দুইটা ইউজার ইনপুট নিতে হবে স্ক্যানএফ এর মাধ্যমে, যেটা আমরা গত লেসনে দেখেছি, এবং আমাকে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিতে হবে, প্লাস যেটাতে ক্লিক করলে আমার দুইটা ভ্যালু যোগফল দেবে। সেম জিনিসটা এইখানে বা এইভাবে থিঙ্ক করতে হবে। এখানে চিন্তা ভাবনা করলে আপনার যে প্রোগ্রাম সলভ করার যে মানে ইয়েটা ডিসিশন মেকিংটা সেটা আরও বাড়বে। এরপরে যেটা আছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, ডাবল সাইন মানে ডাবল এক্স ডাবল প্লাস, আর হচ্ছে ডাবল এক্স, সরি, এক্স ডাবল প্লাস আর ডাবল প্লাস এক্স, দুটোই হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অপারেটর। একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট কোনটা, পোস্ট ইনক্রিমেন্ট কোনটা? উপরে যেটা আছে প্রথম এক্স ডাবল প্লাস, এইটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে ইনক্রিমেন্ট আফটার ইউজিং ভ্যালু, তো এটা হচ্ছে আমাদের পোস্ট ইনক্রিমেন্ট। এবং নিচে যেটা আছে যে ইনক্রিমেন্ট বিফোর ইউজিং ভ্যালু, এটা হচ্ছে আমাদের প্রি ইনক্রিমেন্ট। দুটোর মধ্যে পার্থক্য কি, এক্স প্লাস প্লাস মানে হচ্ছে আগে আমাদের ভ্যালুটা শো করবে দেন যোগ হবে, আর প্লাস প্লাস এক্স এর মানে হচ্ছে ভ্যালুটা যোগ হয়ে আমাদেরকে দেখাবে। সাপোজ আমার কাছে আছে হচ্ছে 5, 5 নামে কোনো একটা ভ্যালু আছে, তো এই প্রথম যেটা আছে এক্স প্লাস প্লাস, এর মানে হচ্ছে আমাকে আগে 5 ভ্যালুটা শো করবে, দেন হচ্ছে আমাকে এক ভ্যালু বাড়বে। আর প্লাস প্লাস এক্স মানে হচ্ছে 5 আছে কিন্তু 5 আমাকে শো করবে না, ভ্যালুটা যোগ করার পর আমাকে এক্স এর যে ফাইনাল রেজাল্ট 6 সেটা শো করবে। নিচে যেটা আছে সেটা হচ্ছে ডিক্রিমেন্ট, সেমভাবেই কাজ করে। এক্স মাইনাস মাইনাস এর মানে হচ্ছে প্রথমে আগে আমি অরিজিনালটা দেখাবে, তারপরে মাইনাস হবে ওখান থেকে অরিজিনাল ভ্যালু থেকে। আর মাইনাস মাইনাস এক্স মানে হচ্ছে অরিজিনাল ভ্যালু থেকে এক মাইনাস হয়ে আমাকে যে রিসেন্ট যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমাকে দেখাবে। এক্স প্লাস প্লাস বা এক্স মাইনাস মাইনাস এর মানে হচ্ছে আমাদের এক করে ইনক্রিমেন্ট, আমি যদি এখানে 2 করে ইনক্রিমেন্ট করতে চাই তাহলে এক্স প্লাস 2 আমাকে দিতে হবে। সেমভাবে যদি আমি 2 ডিক্রিমেন্ট করতে চাই, এক্স মাইনাস 2 আমাকে দিতে হবে। এইভাবে মূলত আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর কাজ করে।
এরপরে যদি আসি, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর, এবং এটার মাধ্যমে আমাদের অপারেশন যেটা সে অপারেশনটা শেষ হবে। এরপরে কিছু আছে কন্ডিশনাল অপারেটর, ওগুলো আমরা পরে শিখবো, আগে এগুলো আমরা শিখি এবং ভালো করে প্র্যাকটিস করি। রিলেশনাল অপারেটর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং অনেক সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই রিলেশনাল অপারেটর। এটা দেখে বোঝা যাচ্ছে যে ইকুয়াল টু মানে হচ্ছে সমান, যেমন এই যে 5 = 5 ট্রু। বাংলায় একটা আছে আশ্চর্যবাদক চিহ্ন, ওইটা ইকুয়াল টু হচ্ছে নট ইকুয়াল টু, অর্থাৎ সমান না, যেমন যেখানে দেওয়া আছে 5 নট ইকুয়াল 3 ট্রু। গ্রেটার দ্যান লেস দ্যান আমরা চিনি, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এটাও আমরা জানি, লেস দ্যান ইকুয়াল টু এটাও আমরা জানি, বাট আমরা চিনি কোনটা কি। তো যতগুলো আমরা অপারেটর দেখালাম, মূলত আমরা আজকে দেখালাম মূলত এই 3টা স্লাইড, যেমন অ্যারিথমেটিক অপারেটর বা সংখ্যা ভিত্তিক যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস, এগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ যেগুলো অ্যাসাইন করা হয় আমাদের ম্যাথমেটিক্যালের জন্য, যেমন ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, দেন হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড বিটওয়াইজ, অর লেফট শিফট রাইট শিফট বিটওয়াইজ, এগুলো। এছাড়া আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, এগুলো। পরবর্তী স্লাইডে যেটা দেখলাম আমরা রিলেশনাল অপারেটর, এইটাই মূলত লাগবে হচ্ছে আমাদের যখন আমরা হিসাব নিকাশ করবো বা যখন আমরা ক্যালকুলেটর তৈরি করব তখন। আর একটা এরপর যেগুলো আমরা শিখবো সেগুলো হচ্ছে আমাদের ইফিলস কন্ডিশন অপারেটর আছে, তারপর হচ্ছে সুইচ কেস আছে, অ্যান্ড ফর আরও বিভিন্ন রকমের কন্ডিশনাল অপারেটর আছে। তো এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। তো আজকে মূলত এই থিওরিটিক্যাল যে বিষয়টা সে কন্ডিশনাল স্টেটমেন্টে, সেটাই হলো আপনাদেরকে দেখানোর যে কথা ছিল এবং সেটাই আমি দেখালাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা এই যে কয়েকটা অপারেটর আমরা আজকে পড়লাম এই অপারেটরগুলো নিয়ে আমরা কোডিংয়ে কাজ করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, টেক কেয়ার অফ ইউর সোল।